আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি, আমি সুমন আমার প্রথম অফিস প্রোগ্রাম টিউটোরিয়ালে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব মাইক্রোসফট অফিস এই প্রোগ্রামটি নিয়ে। যদি আমি মাইক্রোসফট অফিস নিয়ে যদি একটু বলি, সেটি হচ্ছে অফিস প্রোগ্রামটি আমাদের বর্তমান যুগে প্রত্যেকটি মানুষেরই জানা বাধ্যতামূলক। আমরা যে কোনো সেক্টরে কাজ করতেই যাই না কেন, এখন কম্পিউটার ব্যবহার আছে। আর কম্পিউটারের বেসিক প্রোগ্রাম বলা হয় বা বেসিক প্রোগ্রামটি হচ্ছে যে অফিস প্রোগ্রাম। অফিস প্রোগ্রামটা জানলে আমরা যে কোনো সেক্টরে কাজ করতে পারি। চাকরি, ব্যবসা বাণিজ্য হতে শুরু করে সব সেক্টরে কিন্তু অফিস প্রোগ্রামের ব্যবহার রয়েছে। তা আমি মাইক্রোসফট ওয়ার্ড 7 নিয়ে আলোচনা করব। 7 নিয়ে আলোচনা করব এই জন্যই যে 7, 10, 16 এই তিনটি ভার্সনই প্রায় সেম। আপনি যদি 7-এর কাজ ভালোভাবে পারেন তাহলে আপনি 10 এবং 16 যে ভার্সনগুলো আছে সেগুলোর কাজও পারবেন। তো আমরা প্রথমেই যে কাজটি করতে হবে, আমার এই টিউটোরিয়ালটি একদম বিগিনার, যারা একদম নতুন, যারা একদম কম্পিউটার সম্পর্কে যাদের আগে কোনো ধারণা নেই, তাদের জন্য আমার এই প্রথম টিউটোরিয়ালটি। আমি যদি মাউজের ব্যবহারটি আপনাদেরকে প্রথমে দেখাই, মাউজের মধ্যে দুটি বাটন আছে। একটি হচ্ছে রাইট বাটন। আমি রাইট বাটন যখন ক্লিক করব, আমার যে রাইট বাটনের আন্ডারে বা আমি যে জায়গায় ক্লিক করব সেটার যে প্রোগ্রামগুলো থাকবে বা অপশনগুলো থাকবে সেটা শো করবে। আর মাউজের লেফট বাটন যখন আমি ক্লিক করব সেটা ওকে হিসেবে কাজ করবে, মানে আমি ওই প্রোগ্রামটাতে ওপেন করতে চাচ্ছি এরকম। তো আমরা প্রথমে আমার কম্পিউটার ডেস্কটপের নিচে বাম পাশে যে স্টার্ট মেনু আছে, আমি এটাতে আমার মাউজের লেফট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে আমার এখানে কম্পিউটারের মধ্যে যে প্রোগ্রামগুলো সেট আপ করা আছে বা ইনস্টল করা আছে সেই প্রোগ্রামগুলো এখানে শো করবে। আমি আমার যে কাঙ্ক্ষিত প্রোগ্রামটি সেটি যদি আমি এখানে পেয়ে থাকি সেক্ষেত্রে আমি এখানে ওপেন করতে পারবো। আর যদি আমি আমার কাঙ্ক্ষিত প্রোগ্রামটি এখানে না পেয়ে থাকি সেক্ষেত্রে আমার এখানে চার্জ অপশনে গিয়ে আমি যখন আমার যে প্রোগ্রামটি প্রয়োজন সেটার যদি নাম লিখি সেটি চলে আসবে। আমি আমার মাউজের কার্সারটা সেই কাঙ্ক্ষিত প্রোগ্রামের উপর নিয়ে যখন লেফট বাটন ক্লিক করব সেক্ষেত্রে আমার প্রোগ্রামটি ওপেন হয়ে যাবে। এটি হচ্ছে আমার মাইক্রোসফট ওয়ার্ড 2007-এর ইন্টারফেস বা উইন্ডো। আজকে আমি আপনাদেরকে এই উইন্ডোর সাথে পরিচয় করিয়ে দিব। প্রথমে আমার উপরে যেই লেখাটা দেখতে পাচ্ছেন, ডকুমেন্ট মাইক্রোসফট ওয়ার্ড, এটাকে বলা হয় টাইটেল বার। আমি যে প্রোগ্রামের কাজ করব সেই প্রোগ্রামের টাইটেলটা এখানে থাকবে, নাম থাকবে। যেমন আমি মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করছি এই জন্য মাইক্রোসফট ওয়ার্ড, আর এটা হচ্ছে আমার ফাইল নেম। এখানে ডিফল্ট ডকুমেন্ট 1 দেওয়া আছে। আমি পরবর্তীতে যদি আমি অন্য নামে সেভ করি সেক্ষেত্রে অন্য নামে এখানে শো করবে। আর পাশে যেই টুলসগুলো দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলস। এগুলোর কী কাজ সেটি আমি পরে আপনাদের সাথে আলোচনা করব। আর এটাকে বলা হয় অফিস বাটন। আমি যখন অফিস বাটনে আমার মাউজের লেফট বাটন ক্লিক করব, এটার আন্ডারে যতগুলো প্রোগ্রাম অপশন আছে সেই অপশনগুলো এখানে শো করবে। আর নিচে যেটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় মেনু বার। আমার এখানে এই যেগুলো দেখতে পাচ্ছেন, হোম, ইনসার্ট, পেজ লেআউট, এগুলো হচ্ছে আমার মেনু। এই মেনুর আন্ডারে অনেকগুলো সাব মেনু বা টুলস আছে। আর নিচে যেটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় টুলস বার। আমার এখানে যে টুলস বা টুলসের আন্ডারে যে অপশনগুলো আছে সেগুলো এখানে শো করবে। এখানে ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল যা যা আছে সেগুলো শো করবে। প্রত্যেকটা মেনুর আন্ডারে কিছু টুলস বা সাব মেনু আছে। আর নিচে যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রুলার, এটা হচ্ছে হরিজেন্টাল রুলার, আর এটা হচ্ছে ভার্টিক্যাল রুলার। আপনি আপনার উইন্ডোর মধ্যে যদি এই রুলারটা না থাকে বা ইন্টারফেসে যদি রুলারটা না থাকে সেক্ষেত্রে আপনি ডান পাশে এখানে ভিউ রুলার নামে একটা অপশন আছে, এটাতে যখন ক্লিক করবেন যদি থাকে সেটি চলে যাবে, আর যদি না থাকে সেক্ষেত্রে এটাতে মাউজের লেফট বাটন ক্লিক করলে সেটি চলে আসবে। রুলারের কী কাজ সেটা আমরা পরবর্তী টিউটোরিয়ালগুলোর মধ্যে আলোচনা করব। আর নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় স্ট্যাটাস বার। স্ট্যাটাস বারের মধ্যে আমার এখানে যতগুলো পেজ আছে সেই পেজগুলো এখানে শো করবে। পাশাপাশি আপনি কত নাম্বার পেজের মধ্যে আছেন সেটাও এখানে শো করবে। যেমন এখানে পেজ 1 of 1,
আমার এখানে একটা ফেজ আছে আর আমি আছি প্রথম ফেজের মধ্যে, 1 নাম্বার ফেজের মধ্যে। সাপোজ আমরা উদাহরণ দিয়ে যদি আপনাদেরকে দেখাই, আমি যদি আরও কয়েকটি ফেজ নিয়ে থাকি এখানে, দেখেন এখন টোটাল ফেজ আছে 6টি ফেজ আছে এখানে, আমি আছি 6 নাম্বার ফেজে। আমি যদি আমার মাউজের কার্সারটাকে যদি আমি উপরে 1 নাম্বার ফেজ বা 2 নাম্বার ফেজের মধ্যে রাখি, দেখেন এখন আছে কত নাম্বার ফেজে, 3 নাম্বার ফেজে। আমি উপরে আমার অন্য ফেজের মধ্যে রাখার কারণে সেটি আমি কত নাম্বার ফেজের মধ্যে আছি সেটি শো করছে। যেমন যদি আমি এখানে রাখি তাহলে দেখেন এটা আছে 3 নাম্বার পেজে, যদি নিচে রাখি এটা 4 নাম্বার পেজের মধ্যে আছে আমার কার্সারটা। আর পাশে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিউ। আমার এখানে আমি যদি এখানে পাশে ফুল স্ক্রিনে ক্লিক করি সেক্ষেত্রে আমার এটা পুরোটা ফুল স্ক্রিন হয়ে যাবে, আমার ভিউটা চেঞ্জ হবে। আমি যদি এটা থেকে পূর্বের অবস্থানে ফিরে যেতে চাই সেক্ষেত্রে এখানে উপরে ক্লোজ বাটনটি আছে, আমি যদি এখানে ক্লোজ বাটনে মাউজের লেফট বাটন ক্লিক করি সেক্ষেত্রে এটি পূর্বের অবস্থায় ফিরে আসবে। আর পাশেই যে অপশনটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওয়েব লেআউট। ওয়েব লেআউটের কাজ হচ্ছে যে আমার এখানে এটি ওয়েবসাইটের মতো এটা শো করবে, ওয়েবসাইটের যে পেজটা আসছে ওয়েবসাইটের মতো পেজটা দেখা যাবে। সাধারণত আমরা অফিস লেআউটে প্রিন্ট লেআউটে কাজটা করে থাকি। আর পাশে যেটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় জুম টুলস। এই জুম টুলসের কাজ হচ্ছে এটি জুম ইন করা এবং জুম আউট করা। আমি যদি আপনাদেরকে উদাহরণ দিয়ে দেখাই, যেমন ফেনী বাংলাদেশ, লেখাটি এখন অনেক ছোট দেখা যাচ্ছে। আমি যদি এটা জুম ইন করে বড় করে দেখতে চাই সেক্ষেত্রে আমার এখানে জুমের যে অপশনটি আছে এটি আমি যদি মাউসের লেফট বাটন ক্লিক করে এটি যদি ড্র্যাগ করি সেক্ষেত্রে এটি অনেক বড় আকারে দেখা যাবে। আর যদি এটি আবার বাম দিকে ড্র্যাগ করি সেক্ষেত্রে আবার এটি ছোট দেখা যাবে। অথবা আমরা এখানে যে প্লাস চিহ্ন দেখা যাচ্ছে এটির উপরে ক্লিক করেও আমি বড় করতে পারি, অথবা মাইনাস চিহ্ন যেটি দেখা যাচ্ছে সেটির উপরেও ক্লিক করে আমি এটা ছোট করতে পারি। আর পাশে যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্ক্রল বার। এটির কাজ হচ্ছে আমরা যদি এখান থেকে নিচে যেতে চাই, আমি আমার এখানে মাউসের লেফট বাটন ক্লিক করে এটি যদি নিচের দিকে ড্র্যাগ করি সেটি নিচের দিকে আসবে। আবার যদি মাউসের লেফট বাটন ক্লিক করে উপরের দিকে ড্র্যাগ করি সেটি উপরের দিকে যাবে। অথবা আমরা এখানে যে ডাউন অ্যারো আছে সেটিতে ক্লিক করে উপরে নিচে আসতে পারবো, অথবা উপরে আপ অ্যারোতে ক্লিক করেও আমরা উপরে আসতে পারবো। আর উপরে যে 3টি অপশন দেখছেন এটি হচ্ছে যে মিনিমাইজ অপশন। আমি যদি এটিতে আমাদের লেফট বাটন ক্লিক করি তাহলে এটি মিনিমাইজ হয়ে যাবে। আর নিচে আমার ডেস্কটপের এখানে যে মাইক্রোসফট ওয়ার্ডের আইকন আছে এটার উপরে আমি যদি ক্লিক করি তাহলে আমার এটা ম্যাক্সিমাইজ হবে। আর আমি যদি মাঝখানে যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন যে স্টার ডাউন, এটিতে যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে আমার যে উইন্ডোটা আছে এটি ছোট হবে। চাইলে আমি এখানে আমার মাউসের কার্সরটা যদি এখানে রাখি, অ্যারো চিহ্ন আপনি যখন আসবে অ্যারো চিহ্ন আসার পরে আপনি যদি মাউসের লেফট বাটন দিয়ে ড্র্যাগ করেন তাহলে এটি ছোট হবে। আবার যদি মাউসের লেফট বাটন দিয়ে উপরের দিকে ড্র্যাগ করেন এটি বড় হবে। আপনার ইচ্ছা মতো আপনি ছোট বড় করে আপনার ডেস্কটপের এক পাশে রেখে কাজ করতে পারবেন। তো আমরা এটি আবার এটির উপরে ক্লিক করি সেটি ম্যাক্সিমাইজ হয়ে যাবে। আর পাশে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে ক্লোজ বাটন। আমি যদি এটাতে ক্লিক করি তাহলে আপনার যদি এখানে লেখা থাকে সেক্ষেত্রে একটা মেসেজ আসবে, আপনি কি এই প্রোগ্রামটি সেভ করতে চাচ্ছেন। যদি আপনি সেভ করতে চান সেক্ষেত্রে আপনাকে ইয়েস ক্লিক করতে হবে, আর যদি সেভ করতে না চান সেক্ষেত্রে নো ক্লিক করলে হবে। আমরা যেহেতু কিছু লিখিনি সো আমরা এটি সেভ করব না, আমরা নোতে ক্লিক করলে এটি চলে যাবে, আমি এই প্রোগ্রাম থেকে বের হয়ে গেছি। তো বন্ধুরা এটি ছিল আমার প্রথম বেসিক, একদম যারা নতুন তাদের জন্য। আমরা অনেক সময় অনেক কাজ জানি বাট এই ছোট ছোট বিষয়গুলো আমরা কিন্তু জানি না। তো পরবর্তী আমার যে টিউটোরিয়ালগুলো আছে সেগুলোতে আমি আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস এইসব বিষয় নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটা মেনু প্রোগ্রামের আমি কাজ দেখাবো এবং কিছু আমরা প্রজেক্ট নিয়ে কাজ করব। যেই
প্রজেক্টগুলো দেখলে আপনি দেখে পরবর্তীতে আপনি নিজে কাজ করতে পারবেন। তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।